তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যায়। তো সকালে আমি গেমে ঢুকি, গেমে ঢোকার পরে আমার ফ্রেন্ড লিস্টের একটা প্লেয়ার আমাকে ইনভাইট দিছিল। তারপর ওর গ্রুপে যাওয়ার পরে দেখি গাইজ আমার মাইকটা একদম মিউট হয়ে গেছে। আমি কোনো রকম কোনো কথাই বলতে পারতাছিলাম না। আর এটা হওয়ার কারণ আমি ভাবছিলাম যে আমি হয়তো কোনো গালি টালি দিছি, কিন্তু গাইজ আমি তো কারোর গালিই দেই না। তারপরও গাইজ আমার মাইকটা একদম মিউট হয়ে আছে কেন। পর ওখানে গো চেকে ক্লিক করে দেখি গাইজ আমার এখানে হোনর স্কোরে নিয়ে আইছে, কিন্তু গাইজ আমার হোনর স্কোর তো একদম ঠিকঠাক আছে। আমি একটা ম্যাচ থেকে ব্যাক দিছিলাম, ব্যাক দেওয়ার পরে কিন্তু আমার হোনর স্কোর কমে গেছিল। আর এই কারণেই কিন্তু গাইজ আমার মাইকটা মিউট হয়ে গেছে। আমি কোনো রকম কোনো মেসেজই করতে পারতাছি না, আর কোনো রকম কোনো কথাই বলতে পারতাছি না। কিন্তু গাইজ ওরা যা বলতাছে সেগুলো আমি শুনতে পারতাছি। কিন্তু গাইজ তোমারও এইরকম সমস্যা হইতে পারে, অথবা তোমারও এই সমস্যা হয়ে গেছে অলরেডি, আর যদি না হয়ে থাকে পরে ভবিষ্যতে হইতেও পারে। এই কারণে গাইজ এই ভিডিওটা আমি মেক করছি, যাতে তোমাদেরও যদি ভবিষ্যতে এরকম সমস্যা হয় তাহলে তোমরা কিভাবে এর সলিউশন খুঁজে পাবা। আর এটার সলিউশন খুঁজতে কিছু একগুলা টাস্ক পূরণ করা লাগছে, আর যেগুলো হচ্ছে তোমাদের সর্বপ্রথম নিজস্ব কোনো টিমমেট লাগবে। মানে তোমাদের মেসেঞ্জারে যারা অ্যাড আছে, যারা তোমরা কথা বইলা তারপর ম্যাচে নিয়ে আসা বুঝাইতে পারবা যে আমারে হেল্প করো, আমাকে এভাবে গেম প্লে করতে সাহায্য করো, তাহলে আমার হোনর স্কোরটা ঠিক হয়ে যাবে আর আমি এখানে কথা বলতে পারবো। সো আমি মেসেঞ্জারে কথা বইলা আমার 4টা টিমমেটরে নিয়ে আইছি এক জায়গায়। তো এদেরকে বলছি ভাই তোমরা প্রথম রাউন্ডে জোনে যাইবা, জোনে গিয়া প্রথমে নক হইবা, নক হয়ে একদম ফিনিশ হওয়ার পরে আমার 3 জনে মিলা লাইক দেবা। তাহলে গেরিনা বুঝতে পারবে যে না, এই প্লেয়ারটা একদম ফেয়ার গেমসে, কোনো রকম কোনো গালিও দেয় নাই, আর ম্যাচ থেকে ব্যাক দিলেও হোনর স্কোর ঠিক হয়ে গেছে, এখন শুধরে গেছে। এই কারণে হয়তো আমার মাইকটা ঠিক করে দিতে পারে। তো আমি এই ম্যাচের পরে কিন্তু তোমাদের সরাসরি গিয়ে দেখাবো যে আমার মাইকটা ঠিক হয়ে গেল কিনা। আর এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের শিখিয়ে দিব, তোমাদের ভবিষ্যতে এরকম সমস্যা হয়ে গেলে তোমরাও কিভাবে এই গেম প্লেটা কইরা তারপরে তোমরা কথা বলতে পারবা। তো এখানে দেখো আমার 3টা টিমমেটই কিন্তু অলরেডি জোনে গিয়ে মরে গেছে, আর এটা কিন্তু সিএস র্যাঙ্কে করতে হবে। সিএস র্যাঙ্কে না করে যদি তোমরা ক্লাস স্কোয়াডে করো তাহলে কিন্তু হবে না। তো সবাই মিলে আমার লাইক দেওয়া দিছে, আর এখানে কিন্তু মরে গেছি প্রথম রাউন্ডে। তারপরে গাইজ তারপরে আমরা ভালো করে খেলছি, খেলে ম্যাচটা জিতেও গেছি। তারপরে গাইজ আমাদের চলে যেতে হবে বিআর র্যাঙ্ক ম্যাচে। আর এখানে গিয়া তুমি প্রথমে মরবা, মরে তোমার 3টা টিমমেটরে কিন্তু এখানে লাইক দিয়ে দিবা। তো আমি অলরেডি কিন্তু ওগুলা করে ফেলাইছি, আর ওগুলা দেখানির তো কোনো কারণ নাই, মানে ওগুলা দেখায়ও কোনো লাভ নাই। তো আমি লাইকটা কিন্তু দিয়ে দিছিলাম, পরে আমার টিমমেটে আমার রিভাইভ দিয়ে দিছে। তারপরে এখানে দেখো লাস্টে গিয়া যদি তোমরা শেষ হয়ে যাও, মানে ম্যাচটা একদম ব্যাক দেওয়ার পরে আবার কিন্তু লাইক দিতে হবে লবিতে গিয়া বলতে একদম ম্যাচের শেষে। তো আমি এখানে দেখিয়ে দেব। তো এখানে দেখো গাইজ আমরা কিন্তু অলরেডি এখানে ম্যাচটা প্রায় শেষের দিকে, আমরা দুজনেই নক হয়ে গেছি, আমি রিভাইভ হয়ে গেছি। পরে গাইজ এখানে যে হামলা করছে এনিমিরা আমারে কিন্তু গুলালের ভিতর দিয়েও মাইরা দিছে। তো আমাদের ম্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাক দেওয়ার সময় দেখো গাইজ এখানে কিন্তু আমরা সবাইরে লাইক দেব, আর লাইক দেওয়ার কারণে গেরিনা বুঝতে পারবে যে না, বিআর র্যাঙ্কেও ভালো খেলছে, এই কারণে আমার ওই মাইকটা ঠিক করে দিতে পারে। তো এখানে দেখো গাইজ অলরেডি কিন্তু আমি এদের লাইক দিয়ে দিছি, আর ওরাও আমার লাইক দিয়ে দিছে। এখানে উঠলো না কেন এটাই আমি বুঝতে পারতেছি না। পরে গাইজ এখানে ক্লিক করে দেখি আসলে আমার দুজনে লাইক দিয়ে দিছে। আর গাইজ এর পরের কাজ হচ্ছে আমাদের র্যান্ডম প্লেয়ারের কাছ থেকে লাইক নিতে হবে, আর এটা করতে গেলে তোমাদের বিআর র্যাঙ্কে যদি কান্দাকাটি করে তারপর নেওয়া লাগবে। কিন্তু গাইজ ওগুলা ঝামেলায় আমি যাবো না, এই কারণে আমি ক্রাফল্যান্ডে চলে আসি। আর এখানে যে কোনো একটা লাইকের অপশনে চলে যাবা। তো আমি এখানে লাইকের অপশন খুঁজতেছিলাম, পেয়ে গেছি লাইকস 1 মিলিয়ন নামের একটা ক্রাফল্যান্ড ম্যাপ। তো এটা আমার টিমমেটের ডাউনলোড দেওয়া ছিল না, এই কারণে টিমমেটরে বললাম যে ভাই একটু পরে আসো। আর এখানে কিন্তু আমি মাইক খুলতেছিলাম না, আমি কিন্তু মেসেঞ্জারে ওরে কল দিয়ে রাখছিলাম, কলে কথা বলতেছিলাম। পরে গাইজ ওর ডাউনলোড হইতে সময় লাগতেছিল, তাই ও চলে গেছে। এখন আমি অলরেডি একাই কিন্তু স্টার্ট দিয়ে দিছি, আর এও গেছে। তো এখানে যাওয়ার পরে আমরা কিন্তু র্যান্ডম প্লেয়ারের কাছ থেকে লাইক নিব, এবং কি আমরাও র্যান্ডম প্লেয়ারকে লাইক দেব। আর এগুলা করতে গেলে গাইজ একটু সময় লাগবো, আর এগুলা কিন্তু বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক, তারপরে ক্রাফল্যান্ড সবগুলোর মধ্যে একবার করে করবা। আর গাইজ এইভাবে যদি তোমরা খেলো তাহলে কিন্তু তোমার মাইকটা খুলে যাবে। আমি কিন্তু লাস্টে প্রুফও দেখিয়ে দেবো। দেখো ঘুরায় কিন্তু সবাইরে লাইক দিতে হবে, একজনেরও কিন্তু বাদ দেওয়া যাবে না। আর এখানে কিন্তু তোমরা মোট 10টার মতন লাইক পাওয়া যাবে মাত্র একটা ম্যাচ খেলা। তো দেখা যাক গাইজ ম্যাচের শেষে আমাদের কি হয়, আমাদের মাইকটা খুলে কিনা। আর খুলবো, অবশ্যই খুলবো, কারণ আমি প্রুফ দেখাইতে চাইছি। তারপর গাইজ ম্যাচটা ব্যাক দেওয়ার সময়ও কিন্তু এখানে লাইক দেওয়ার একটা অপশন চলে আসবো। তো এখানে সবাইকে কিন্তু লাইক দেওয়া দিবা, একদম কিপটামি করবা না, যদি কিপটামি করো তাহলে লস হয়ে যাবে। তো এখন আমাদের লবিতে যাওয়ার সময় এসে পড়েছে, আর আমি এখানে দেখতেছিলাম আমার নেটওয়ার্ক অটো রিকানেক্টিং দেখাইতেছিল, আমি মনে করছিলাম আমার নেট নাই। পরে দেখি গাইজ এখানে ম্যাচে আসার পরে ঠিক হয়ে গেছে। তো এখানে আমি আমার টিমমেটদের ডাইকা দেখি গাইজ আমার মাইকটা কি খুলতে পারি কিনা। তো এখানে আমি আমার টিমমেটদের ডাকতেছিলাম বিআর র্যাঙ্ক সিলেক্ট করে, যদি ক্রাফল্যান্ড সিলেক্ট করতাম তাহলে কি করে আমি মাইকটা খুলে দেওয়া গাইজ এখানে কি বলতেছিলাম, হ্যালো
হ্যালো ভাই, কথা বলো কথা বলো, আমার কথা শোনা যায়? হ্যাঁ, তো আমার মাইক ঠিক হয়ে গেছে ভাই। তো গাইজ দেখতে তো পারলাম আমার মাইকটা কিন্তু এখানে ঠিক হয়ে গেছে, আর আমার টিমমেটেরা আমার কথা বুঝতে পারতেছিল, আমি বুঝতে পারতেছিলাম। আসলে গাইজ আমার রেকর্ডিং এর এখানে যে রেকর্ডার দিয়ে রেকর্ড করি এটা সমস্যা, আমি এখানে কথা বলতেছিলাম কিন্তু গাইজ এখানে রেকর্ড হইতাছিল না। তো যাই হোক, আমার মাইকটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর এভাবে যদি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যদি তোমরা খেলো তাহলে কিন্তু তোমাদের মাইকটা অবশ্যই ঠিক হয়ে যাবে। আর যদি গাইজ ঠিক না হয় তাহলে গেরিনা তোমাদের 3 দিনের টাইম দেবে, 3 দিন পরে অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। তো গাইজ এই ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।